আসসালামু আলাইকুম। আসছে পহেলা বৈশাখে যদি ইলিশের রেসিপিটা রান্না করতে চান তাহলে আজকের আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। বাঙালিদের ঘরে ঘরেই পহেলা বৈশাখে এই সর্ষে ইলিশটা রান্না করা হয়ে থাকে। অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আর বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার এই রেসিপিটা খুবই উপকারে আসবে। আজকের সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। তারপর সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরষে, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাদা সরষে, 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টি পেঁয়াজ আমি এভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এখন সবকিছুকে মিশিয়ে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারবেন। আমার মিহি একটা পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মিহি করে নেওয়া সেই পেস্টটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। আর মশলাটা আপনারা যত সময় নিয়ে কষাবেন সর্ষে ইলিশের টেস্টটা ততটাই ভালো আসবে। এখন 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমরা সকলেই জানি ইলিশ মাছ একটু নরম হয়। ইলিশ মাছ সিদ্ধ করার জন্য বেশি পরিমাণের পানির প্রয়োজন হয় না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন এ পর্যায়ে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। মাছগুলোকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আমাদের সর্ষে ইলিশ রান্নাটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমাদের ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমরা এটাকে সার্ভ করছি। দেখুন সর্ষে ইলিশটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার মতো করে বাসায় সর্ষে ইলিশটা রান্না করেন তাহলে বাসায় সকলেই এটি খেতে ভীষণ পছন্দ করবে। পরবর্তীতে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।